গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আষ্টে যোদ্ধা একাডেমি অফিসিয়ালসে। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি সিভিলিয়ান এন্ট্রি। তো দেখো, ইন্ডিয়ান এয়ারফোর্সে তো অগ্নিবীরের অনেক ভ্যাকেন্সি বেরোয়, কিন্তু এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা কিন্তু অগ্নিবীর নয়, এটা পুরোপুরি পার্মানেন্ট। এয়ারফোর্সের তরফ থেকে গ্রুপ সি, অর্থাৎ তোমাদের বিভিন্ন এয়ারফোর্সের রিজনাল হেডকোয়ার্টার বা হেড অফিসে বিভিন্ন ধরনের এয়ারফোর্সের ব্রাঞ্চে তোমাদের গ্রুপ সি পোস্টে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এই বিভিন্ন পোস্টগুলো নিয়ে, অর্থাৎ এই ভ্যাকেন্সি সংক্রান্ত সমস্ত ডিটেলস নিয়েই আজকে আমাদের ভিডিও। তো দেখো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, ফার্স্টেই বলে দিই, এটা ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সির তরফ থেকে একটা ভ্যাকেন্সি। আর এটা কিন্তু অনলাইন ভ্যাকেন্সি নয়, এটা কিন্তু অফলাইন ভ্যাকেন্সি। অর্থাৎ তোমাদের এখানে আবেদন করতে গেলে বাই পোস্টে আবেদন করতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের সেই হেডকোয়ার্টারে, অর্থাৎ সেই রিজনাল অফিসের ঠিকানায় চিঠি পাঠাতে হবে। চিঠিতে ফর্ম ফিল আপ করে ওখানে পাঠাতে হবে স্পিড পোস্টে। দেখো কী আছে, ফার্স্ট দেখো বলে দিয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ রিলিজ অ্যাডভার্টাইজমেন্ট 2026 ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট। অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের যে হেডকোয়ার্টার মেনটেন্যান্স কমান্ড বা হেডকোয়ার্টার ট্রেনিং কমান্ড, হেডকোয়ার্টার সেন্ট্রাল এয়ার কমান্ড, হেডকোয়ার্টার ওয়েস্টার্ন কমান্ড, হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ড বা হেডকোয়ার্টার সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ড এবং বিভিন্ন ধরনের কমান্ডে তোমাদেরকে এখানে নিযুক্ত করা হবে। এখানে তোমাদেরকে 3টে পোস্টে নিয়োগ করা হবে, একটা এলডিসি, একটা হিন্দি টাইপিস্ট আর একটা ড্রাইভার। দেখো, এক এক করে আমরা আলোচনা করছি। ফার্স্টে দেখো, পোস্ট নেম একটা লোয়ার ডিভিশনাল ক্লার্ক এলডিসি, দ্বিতীয় আছে হিন্দি টাইপিস্ট ও তৃতীয় আছে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেডের। আর পোস্ট গ্রুপ সি পোস্টের এখানে পে স্কেল কী থাকবে? লেভেল 2 পে স্কেল থাকবে। পে ম্যাট্রিক্স 7th সিপিসি, অর্থাৎ 7th পে কমিশন অনুযায়ী তোমাদের এখানে স্যালারি হবে। ওই মিনিমাম ধরে রাখো 40,000 ইনহ্যান্ড পাবে তোমরা, 40,000 ইনহ্যান্ড স্যালারি। জিএসটি বা অন্যান্য ট্যাক্স কেটে 40,000 টাকা মিনিমাম একটা বেতন পাবে তোমরা। দেখো নেক্সট কী আছে। নেক্সট বলছে যে অ্যাপ্লাইয়ের ডেট কবে শুরু হয়েছে? অ্যাপ্লাই শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে, অর্থাৎ মে মাসের 2 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। এই যে ফর্মটা তোমাদের ফিল আপ করার জন্য, ফর্মটাকে তোমাদের নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফে গিয়ে, অর্থাৎ কম্পিউটার সেন্টারে গিয়ে এই ফর্মটা তোমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এই ফর্মটা ফিল আপ করে তোমাদের বাই পোস্টে পাঠাতে হবে। যে মেনটেন্যান্স কমান্ডের আন্ডারে তোমরা পাঠাচ্ছ, সেই মেনটেন্যান্স কমান্ডের ওখানে পোস্টে পাঠাতে হবে। দেখো, আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু 30 দিন অবধি আছে। অর্থাৎ এখানে জুনের 1 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন ডেট আছে। কিন্তু আমি আরেকটা কথা বলে দিতে চাই, যে কেউ 1 তারিখে আবেদন করবে না, অর্থাৎ লাস্ট ডেটের 10 দিন আগে আবেদন করবে। তার কারণ চিঠিটা ওদের অবধি পৌঁছানো নিয়ে কথা। অর্থাৎ ধরো তুমি 1 তারিখে আবেদন করলে এবং 1 তারিখের পরে ডেট চলে গেল, ওই চিঠি পরে গেলে তোমাদের কাছে আর অ্যাডমিট কার্ড আসবে না। অর্থাৎ এখানে অ্যাডমিট কার্ডটা তোমাদের অনলাইনে শো করবে না, অ্যাডমিট কার্ডটা তোমাদের বাড়িতে বাই পোস্টে আসবে। সেই জন্য দেখা গেছে যে লাস্ট ডেটে যারা যারা ফর্ম অ্যাপ্লাই করেছে তাদের অ্যাডমিট কার্ড আসেনি। এই ভুলটা তোমরা করবে না। এই লাস্ট ডেটের চেষ্টা করবে, লাস্ট ডেটের 10 দিন আগে ফর্মটাকে জমা দেওয়ার, বা কিছুদিনের মধ্যেই তোমরা ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে বাই পোস্টে পাঠিয়ে দেবে। দেখো নেক্সট কী আছে। নেক্সট দেখো কী কী ভ্যাকেন্সি আর কমান্ড ইউনিটে। দেখো, হেডকোয়ার্টার মেনটেন্যান্স কমান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স, এখানে ভ্যাকেন্সি আছে 14টা। হেডকোয়ার্টার ট্রেনিং কমান্ড ইন্ডিয়ান এয়ারফোর্সের এখানে ভ্যাকেন্সি আছে 5টা। হেডকোয়ার্টার সেন্ট্রাল এয়ার কমান্ড ইন্ডিয়ান এয়ারফোর্সে আছে 3টে ভ্যাকেন্সি। হেডকোয়ার্টার ওয়েস্টার্ন এয়ার কমান্ডে ইন্ডিয়ান এয়ারফোর্সে আছে 6টা ভ্যাকেন্সি। হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ডে আছে 6টা ভ্যাকেন্সি। হেডকোয়ার্টার সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ডে আছে 5টা ভ্যাকেন্সি। হেডকোয়ার্টার সাদার্ন এয়ার কমান্ডে আছে 1টা ভ্যাকেন্সি। তো এই গেল তোমাদের ভ্যাকেন্সি লিস্ট। আরও আছে বিভিন্ন, এখানে আমি একটু কয়েকটা এনেছি, আরও 2-1টা আছে, 2-1টা কমান্ডে আরও কিছু কিছু করে ভ্যাকেন্সি আছে। দেখো নেক্সট দেখো, এখানে একটা জিনিস বলে দেওয়া আছে যে ন্যাশনালিটি এখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন্স হতে হবে। বোঝা গেল? তারপরে দেখো এবার প্রতি পোস্ট অনুযায়ী কী কী জিনিস লাগবে আগে সেই জিনিসটা দেখো। ফার্স্টে বলছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক এলডিসি, এখানে স্যালারি কী দেবে? লেভেল 2 অনুযায়ী স্যালারি দেবে, 7th পে কমিশন অনুযায়ী, অর্থাৎ 40,000 ইনহ্যান্ড তোমরা পেয়ে যাবে। এখানে কোয়ালিফিকেশান বলেছে দেখো 12 পাস, অর্থাৎ 12 ক্লাস পাস হলেই তোমরা এই ফর্মটা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের টাইপিং স্পিড রাখা হয়েছে, অর্থাৎ ধরো তোমাদের ফার্স্টে অ্যাডমিট কার্ড আসবে, অ্যাডমিট কার্ড আসার পরে তোমাদের একটা এক্সাম কন্ডাক্ট করানো হবে। সেই এক্সামটা হয়ে যাওয়ার পরে তোমাদের টাইপিং টেস্ট হবে, অর্থাৎ যেমন এসএসসি সিএইচএসএল বা অন্যান্য ক্লার্কের পরীক্ষায় যেই রকম হয় যে টাইপিং টেস্ট হয়, এখানেও ঠিক সেই রকম হবে। তোমরা যদি ইংলিশ ওয়ার্ড টাইপিং করো তাহলে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের
টাইপ করতে হবে, এবং যদি হিন্দি ওয়ার্ড টাইপ করো তাহলে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের এখানে ওয়ার্ড টাইপ করতে হবে। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট একটা আছে হিন্দি টাইপিস্ট। এখানেও স্যালারি লেভেল 2 অনুযায়ী অর্থাৎ 40,000 টাকা পার মান্থ পেয়ে যাবে। তারপর যখন 8 পে কমিশন আসবে তখন তো আরও মাইনা মেরে যাবে, 50,000, 55, 60,000 এরকম মাইনা হয়ে যাবে। তো মাইনে নিয়ে কোনো চিন্তা করবে না, একদম স্যালারি নিয়ে একদম পুরো ফিক্সড, পুরো ঠিকঠাক স্যালারি, প্রতি বছর বছর স্যালারি ইনক্রিমেন্ট হবে। এবার দেখো এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এখানেও ঠিক 12 পাস চাওয়া হয়েছে হিন্দি টাইপিস্টের জন্য, কিন্তু এখানে তোমাদের হিন্দি টাইপিস্টের জন্য হিন্দি টাইপিং করতে হবে 30 ওয়ার্ড পার মিনিটের জন্য। তারপর দেখো নেক্সট একটা আছে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার। এখানেও লেভেল 2 অনুযায়ী তোমরা বেতন পাবে, এবং এইখানে যোগ্যতা চাওয়া আছে মাধ্যমিক পাসের। এখানে যোগ্যতা অর্থাৎ 10th পাস হলেই তোমরা এখানে ফর্ম আবেদন করতে পারবে। আর এখানে কী চাওয়া হয়েছে, এখানে মাস্ট ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, অর্থাৎ লাইট এবং হেভি ভেহিকেলের জন্য ড্রাইভিং লাইসেন্স এখানে ম্যান্ডেটরি। নেক্সট দেখো, নেক্সট বলছে এখানে এজ লিমিট কি রাখা হয়েছে। যদি তোমরা ইউআর অর্থাৎ জেনারেল কাস্ট থেকে বিলং করো তাহলে তোমাদের এখানে বয়সসীমা রাখা হয়েছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত, এবং তোমরা যদি কেউ ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় আছে, অর্থাৎ তোমরা 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত বয়সসীমা রাখা হয়েছে। এবং যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, অর্থাৎ 18 থেকে 30 বছর বয়স অবধি তোমরা এই ফর্মটা আবেদন করতে পারবে। এবং যদি তোমরা পিডাব্লিউডি এর ক্যাটাগরিতে পড়ো তো তোমাদের 10 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। বোঝা গেল? তারপর দেখো নেক্সট যদি তোমরা এখানে এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, দেখো ফুল পিরিয়ড অফ কন্টিনিউয়াস সার্ভিস ইন আর্মড ফোর্সেস, তো এখানেও কিছু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এবং তোমরা যদি ডিপার্টমেন্টাল এমপ্লয়ি হয়ে থাকো, অর্থাৎ কেউ যদি এখানে থেকে থাকো যে ইন্ডিয়ান এয়ারফোর্সে জব করছো অন্য কোনো পোস্টে এবং এই পোস্টে আসতে চাও, তো দেখো তোমাদের বয়সসীমা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এবং যদি ইউআরের ক্ষেত্রে, আর যদি তোমরা এসসি এসটি হও তাহলে তোমাদের 45 বছর বয়স পর্যন্ত তোমাদের এই ডিপার্টমেন্টাল এমপ্লয়িজদের জন্য খোলা আছে। নেক্সট দেখো, আচ্ছা নেক্সট বলছে এখানে ক্যাটাগরি, আচ্ছা এখানে বলেছে অল ক্যাটাগরিজের জন্য ফর্ম আবেদনের জন্য কোনো চার্জ লাগবে না, অর্থাৎ কোনো ফিজ চার্জ করা হয়নি ফর্ম আবেদনের জন্য। শুধুমাত্র কি করবে দেখো, শুধুমাত্র তোমাদের যেই চিঠিতে করে পাঠাবে সেখানে একটা 10 টাকা দামের স্ট্যাম্প লাগাতে হবে। বোঝা গেল? স্ট্যাম্পটা যেন 10 টাকা দামের হয়। তারপর দেখো নেক্সট কি বলছে, নেক্সট এখানে তোমাদের ফার্স্টে একটা রিটেন টেস্ট হবে। বোঝা গেল? ফার্স্টে কী হবে, একটা রিটেন টেস্ট, যে কোনো এলডিসি বা হিন্দি টাইপিস্ট বা সিভিলিয়ান মোটর ড্রাইভার ট্রান্সপোর্টের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে আগে একটা নর্মাল রিটেন টেস্ট হবে। এই রিটেন টেস্টটা যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে তোমাদের ডাকা হবে স্কিল টেস্টে, অর্থাৎ স্কিল টেস্ট বা ফিজিক্যাল টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট। তোমরা যদি এলডিসির ক্ষেত্রে হয় তাহলে তোমাদের টাইপিংয়ে ডাকা হবে, যদি হিন্দি টাইপিস্টে হও টাইপিংয়ে ডাকা হবে, যদি তোমরা মোটর ট্রান্সপোর্টের ক্ষেত্রে ফর্ম অ্যাপ্লাই করো তাহলে তোমাদের ড্রাইভিংয়ের একটা স্কিল টেস্ট হবে। বুঝতে পেরেছো? আর তারপরে এটা কোয়ালিফাইং নেচার, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি এটার কিন্তু কোনো নাম্বার তোমাদের অ্যাড হবে না, শুধুমাত্র এটা কোয়ালিফাইং নেচার, কোয়ালিফাই করতে হবে। তোমাদের যে মেরিট লিস্ট তৈরি হবে সেই মেরিট লিস্টটা রিটেন এক্সামের উপর বেস করে তৈরি হবে। তো এই সমস্ত স্টেজ কোয়ালিফাই করার পরে তোমাদের একটা ডকুমেন্ট মেরিট লিস্ট দেবে। ওই মেরিট লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং নর্মাল একটা সাধারণ মেডিকেল কন্ডাক্ট করিয়ে তোমাদেরকে ফাইনাল জয়নিং দিয়ে দেওয়া হবে। তো দেখো এখানে একটা আমরা রিটেন টেস্টের সিলেবাস নিয়ে আলোচনা করছি। দেখো লোয়ার ডিভিশনাল ক্লার্ক বা হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসবে জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই অর্থাৎ রিজনিং থেকে, ইংলিশ থেকে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থেকে, এবং জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে। নেক্সট দেখো যদি তোমরা সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভারের জন্য ফর্ম অ্যাপ্লাই করো তোমাদের এখানে রিজনিং থেকে, ম্যাথ থেকে, ইংলিশ থেকে আর জিকে জিএস থেকে, প্লাস এখানে আরেকটা জিনিস অ্যাড হয়েছে ট্রেড বা পোস্ট রিলেটেড কোশ্চেন্স, অর্থাৎ এখানে তোমাদের ড্রাইভিং রিলেটেডও কিছু কোশ্চেন্স থাকবে। বুঝতে পেরেছো? নেক্সট, আচ্ছা আগে থেকেই বলে দিই, যদি তোমরা জিকের প্রস্তুতি করতে চাও আমার চ্যানেলে পুরো ফ্রি অফ কস্ট জিকের প্রস্তুতি করানো হচ্ছে। এই এক্সামটা এখনও অনেকটা দেরি আছে, অর্থাৎ ফর্ম আবেদন হবে জুন মাসে, ফর্ম আবেদনের লাস্ট ডেট, তারও ঠিক 1.5-2 মাস পরে তোমাদের এক্সাম হবে, অর্থাৎ তোমাদের এখনও প্রিপারেশনের জন্য মিনিমাম 2-2.5 মাস এখনও ভালোভাবে সময় আছে। তো এই 2-2.5 মাসে জিকেকে যদি একদম হাতের মুঠোয় করতে যাও তাহলে আমার একটা সিরিজ চলছে, ব্রহ্মাস্ত্র সিরিজ চলছে স্ট্যাটিক জিকের, ওটা তোমরা দেখতে পারো, ওটা ডেলিকার ভিডিও আসে। তাছাড়াও জিকের আমি বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। এরপরে কিছুদিন পরে আমি প্র্যাকটিস সেটও আপলোড করব, তো তোমরা ওখানে জয়েন হয়ে যেতে পারো। বুঝতে পেরেছো? নেক্সট
আচ্ছা, এখানে দেখো বিভিন্ন লিঙ্ক আছে। তোমরা যখন এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এখানে বিভিন্ন লিঙ্ক আছে, যেমন অফিসিয়াল ওয়েবসাইটের। আচ্ছা, যেই ফর্মটার ব্যাপারে আমি বলে দিচ্ছি, যেই ফর্মটা তোমাদের ডাউনলোড করতে হবে, তোমরা ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি সিভিলিয়ানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটটা সার্চ করবে যে ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি সিভিলিয়ান এন্ট্রি। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমাদের একটা ফর্ম দেবে। ওই ফর্মটাকে তোমরা ডাউনলোড করে ফিল আপ করে তোমাদের বাই পোস্টে এখানে 10 টাকা দামের স্ট্যাম্প পেয়ে স্পিড পোস্টে পাঠাতে হবে। যেই কমান্ডে তোমরা ভ্যাকেন্সিটা, অর্থাৎ যেই কমান্ডে তোমরা চয়েস করবে সেই কমান্ডে দেবে। তারপরে কী হবে, নর্মালাইজ হওয়ার পরে, অর্থাৎ শর্ট লিস্টেড হওয়ার পরে তোমাদের বাড়িতে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছো? তো দেখো, এই ছিল পুরো প্রসেস। এই জব ভ্যাকেন্সির কথাই তোমাদের আমি বলার জন্য এই ভিডিওটা বানানো। তো প্রত্যেককে, যাদের বয়স আছে, অর্থাৎ এই এজ লিমিটের মধ্যে বয়স আছে, কোয়ালিফিকেশান আছে, প্রত্যেককে ফর্ম ফিল আপ করবে এবং পরীক্ষাটা কিন্তু অবশ্যই দেবে। তার কারণ ইন্ডিয়ান এয়ারফোর্সের কিন্তু একটাই পার্মানেন্ট ভ্যাকেন্সি বেরোচ্ছে, বাকি সব আমরা দেখছি অগ্নিবীর ভ্যাকেন্সি, অর্থাৎ 4 বছরের সেই ভ্যাকেন্সি। কিন্তু এটা কিন্তু সেই 4 বছরের নয়, এটা পুরো পার্মানেন্ট ভ্যাকেন্সি, অর্থাৎ তোমাদের পুরো স্থায়ীভাবে এই পোস্টে নিয়োগ করা হবে। তুমি যেই বয়সেই চাকরিটা জয়েন করো না কেন, 60 বছর বয়স অবধি তোমাদের এই পোস্টে চাকরি দেওয়া হবে। বোঝা গেছে? তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।